এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানভীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত। রূপল, আমরা প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে গণতন্ত্রের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের ইঙ্গিত দিয়েছে জামাত। এই যে রাজনীতিতে আবারও আন্দোলন, এটি কিসের ইঙ্গিত দিচ্ছে? রাজনীতিতে আবারও আন্দোলন আন্দোলন হচ্ছে এটি আসলে দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় হয়েছে, আমরা দেখেছি। এটি একটি গণতান্ত্রিক অধিকারও বটে, তবে সেটি যেন অনেক বড় কোনো ক্ষয়ক্ষতির কারণ না হয়। এবং সেটির একটি কথা কিন্তু এর মধ্যে দুই দলের, সরকার দল এবং বিরোধী দল, দুই দলেই মোটামুটি সহনীয় পর্যায়ে দেখেছি আমরা সংসদ ভবন কেন্দ্র করে। এবং সংসদের প্রথম অধিবেশনে এর মধ্যে শেষ হয়েছে। এবং ত্রয়োদশ সংসদের যে প্রথম অধিবেশনটি, সেই অধিবেশনের মধ্যেও সরকার দল বলেছিল যে, এবং বিরোধী দল তারাও বলেছিল যে এই সংসদটি হবে সব সংকট সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। তবে সেই সংকট সমাধানের কেন্দ্রবিন্দু সেখান থেকে ছাপিয়ে এখন আবার রাজপথে, সেটি কিন্তু একটি শঙ্কার বিষয়। তো আমরা দেখতে পারি যে রাজপথে 11 দল, অর্থাৎ 11 দলের যে জোটটি আছে বিরোধী দলের, সেই জোট তারা এর মধ্যে বেশ কিছু কর্মসূচি দিয়েছে। এবং এর আগে আমরা দেখেছি গণভোটের দাবিতে, গণভোটের রায়ের সেই দাবি বাস্তবায়ন করার জন্য জামাত এর আগেও মিছিল করেছে রাজপথে। এবং আজকে 11 দলীয় জোট তারা যে কর্মসূচি বাস্তবায়ন করেছে, গণভোটের রায়ের বাস্তবায়নে জেলায় জেলায় মিছিল করেছে। গণভোটের রায় না মানলে রাজপথেই দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছে জামাত। এটি সংসদ ভবন থেকে বিভিন্ন সময় ওয়াকআউট করার পরেও আমরা দেখেছি সেই একই কথা বলতে। ঠিক শেষ লাইনটিতে রোববার রাজধানীতে জাতীয় কনভেনশন করার ঘোষণা দিয়েছে এনসিপি। এনসিপির এটি নিজস্ব কর্মসূচি। এবং তারা বলছিল যে যতদিন পর্যন্ত গণভোটের জাতীয় রায়, অর্থাৎ 70% লোক যে ভোট দিয়েছে গণভোটে, হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, সেটির রায় যদি বাস্তবায়ন করা না হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলন করবে, এবং সেটি জনগণকে সাথে নিয়ে। এটি বিরোধী দলের কথা। তবে সংবিধান সংস্কার নিয়ে নানান চড়াই উতরাই পার করেছে এই সংসদ। এবং 133টি যে অধ্যাদেশ, সেটিকে বিল আকারে উঠানো হয়েছিল। এবং তার আগে একটি দুই দল মিলে তারা একটি কমিটি গঠন করেছিল। এবং সেই কমিটির ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো হয়েছিল, সেই সিদ্ধান্তের মধ্যে আবার 20টি কিন্তু সংসদে তোলা হয়নি। এবং সেই 20টি কেন তোলা হয়নি, সেদিন কিন্তু এই বিরোধী দলীয় জোট তারা সংসদ থেকে ওয়াকআউট করেছিল। এবং সময় শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ 90 দিনের যে একটি সময়সীমা নির্ধারণ করা ছিল, সেই 90 দিনের সময়সীমার মধ্যে এটি সুরাহা করা যায়নি। এবং এটি আসলে কার্যত বাতিল হয়েছে বলে ধরে নেওয়া হয়েছে, এবং সময়সীমা শেষের কারণে। তবে সেই দিনও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল একটি আশার কথা, সেটি হচ্ছে চাইলে এটি আবার পরবর্তীতে তারা আলোচনা করতে পারে। তবে সেটির ক্ষেত্রে আসলে সেই আশ্বাসে বিশ্বাসী নয় বিরোধী দল, যা বোঝা যাচ্ছে, যে কারণেই আমরা রাজপথের আন্দোলন দেখতে পাচ্ছি। রূপল, গণভোট হয়েছে এবং সংসদে গণভোট নিয়ে কথা হয়েছে, এর মাঝে আবার 11 দল এটি নিয়ে এক ধরনের গণমিছিলও করেছে। এটি নিয়ে বিএনপি কি বলেছে? এ নিয়ে বিএনপি নিশ্চয়ই সরকার এখন গঠন করেছে, এবং তারাও বলেছে যে রাজপথে যেন কোনো সহিংস আন্দোলন না হয়। আমরা আসলে আজকে সেই নিয়ে তাদের নেতারা কথাও বলেছেন। সংবিধান সংস্কার নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে জামায়াত, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আন্দোলন করছে বিরোধীরা। জানান, উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে একমত হয়নি বিএনপি। এ বিষয়ে সংসদে সমাধান হবে বলেও জানান মির্জা ফখরুল। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদের যোগ দেওয়ার আহ্বান জানান তারা। রোজা, রূপল, আপনি বলছিলেন যে কিছুক্ষণ আগেই বিএনপি আসলে এই বিষয়টি কিভাবে দেখছে এই কর্মসূচিটি। আসলে সংসদে যখন আলাপ আলোচনা হচ্ছিল, ঠিক তখন যখন পুরোপুরি সুরাহা হয়নি, তখন একটি কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে, এবং সংসদে আইনমন্ত্রী সেটিকে প্রস্তাব দিয়েছিলেন, স্পিকারও বলেছেন। 17 সদস্য বিশিষ্ট সেই কমিটির যে প্রস্তাবনা, তার মধ্যে 12 জন সরকার দলে এবং বাকি 5 জন বিরোধী দল থেকে নাম চাওয়া হয়েছে। তবে সেদিন বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে তারা আসলে বিবেচনা করবেন যে নাম দিবেন কি দেবেন না, এবং তাদের বোঝাপড়ার বিষয় আছে, তারা আলোচনার পরে তারপর সেটিকে জানাবে। কারণ ঠিক একটি শব্দের বিষয়ে বিরোধী দল এর আগেও আপত্তি তুলেছে, সেটি হচ্ছে সংবিধান সংশোধন নাকি সংস্কার।
সংস্কার এবং সংশোধন এই দুটির মধ্যে তারা একটি মত পার্থক্য দেখতে পাচ্ছেন। অন্যদিকে সরকার দল বলছে যে এর মধ্যে কোনো মত পার্থক্য নেই। আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে আপনি দেখেছেন যে রিপোর্টটিতেও বলা হয়েছে যে বিরোধী দলের সরকার দলের যে বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেছেন যে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এই আন্দোলন। অন্যদিকে রাষ্ট্রবিরোধী কাজ করলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। এটি নজরুল ইসলাম খান বিএনপির আরেকজন সিনিয়র লিডার তিনি এটি বলেছেন। অর্থাৎ এটি কিন্তু একটি অন্যরকম ইঙ্গিত দিচ্ছে যে যদি কোনো রকম সহিংস আন্দোলন বা এরকম কোনো অন্যদিকে কোনো রূপ নেয় তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা তারা ব্যবস্থা নেবে। অন্যদিকে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল, যেটি আমি একটু আগে বলেছিলাম। কারণ অধিবেশনের শেষের দিকে এসে এই কমিটির প্রস্তাবনা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই প্রস্তাবনার পক্ষে বিরোধী দলকে আমরা আসলে সাড়া দিতে দেখিনি যে কোন পাঁচজন তাদের সেই কমিটিতে যোগ দেবেন অথবা যোগ দিবেন কি দিবেন না, এবং সংবিধান সংস্কার নাকি সংবিধান সংশোধন পরবর্তী অধিবেশনে এই যে অধ্যাদেশগুলো এখনও বাতিল অবস্থায় আছে সেটিকে পুনর্জাগরণ করে গণভোটের রায়ের বিষয়ে কি আবারও তোলা হবে কিনা, এবং যে যে বিষয়গুলো বিএনপি একমত হয়নি অথবা নোট অফ ডিসেন্ট ছিল বা বিরোধী দলের সাথে তারপরে যে সমঝোতাগুলো হয়েছিল সেক্ষেত্রে অভিযোগ বিরোধী দলের ছিল যে 133টি অধ্যাদেশের মধ্যে যে 20টি সেই 20টির মধ্যে যে কথাগুলো তাদের কমিটিতে জানানো হয়েছিল বা একমত হয়েছিল সেই সব বিষয়েও সরকার দল পরবর্তীতে কিছুটা এলোমেলো করে সেগুলোকে সংসদে উপস্থাপন করেছে শেষের দিকে তড়িঘড়ি করে, এবং সেই তড়িঘড়ি করে যে উপস্থাপন করেছে সেই বিষয়টি নিয়েও তাদের একটা আপত্তি ছিল। তবে সে সময় এতগুলো অধ্যাদেশ একসাথে মাত্র 5 দিনের মধ্যে সেটাকে আসলে বিল আকারে পাশ করতে হবে সেটা একেবারে তাই রূপল, আমরা আসলে আশা রাখি যে এটির দ্রুত একটি সমাধান হবে। রূপল, আমরা প্রত্যাশা রাখি যে কোনো সহিংসতা নয়, একটি সমঝোতার মধ্য থেকেই একটি সমাধান আসুক এবং সেই সমাধানের কল্যাণ জনগণ বা রাষ্ট্র সবাই মিলেই আমরা ভাগ করে নিই। একেবারে তাই রূপল, আপনাকে ধন্যবাদ স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত ছিলেন সহকর্মী সানভীর রূপল।